জীবন সবসময় আমাদের মন মতো চলে না। কখনো কখনো পরিস্থিতির প্রবল চাপে পিষ্ট হতে হয়, বুক ফেটে কান্না আসে, দুঃখে ভরে যায় মন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই অবিরাম যন্ত্রণা, কষ্টগুলো কেন ফিরে ফিরে আসে? আজকে এই বেদনা বিধুর মুহূর্তগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং এগুলো আপনার চরিত্রে ইস্পাতসম দৃঢ়তা গড়ার একটি সুনিপুণ কারিগর। যারা জীবনে খুব সহজেই সাফল্যের দেখা পান, তারা অনেক সময় সাফল্যের প্রকৃত স্বাদ বা এর পেছনের কঠোর লড়াইয়ের মর্ম বুঝতে পারে না। তারা প্রতিকূলতায় ঝড়ে ভেঙে পড়ে যায়। কিন্তু যারা কষ্টের উত্তাপে পুড়ে খাঁটি হয়েছে, যারা অভাব, অবহেলা আর প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেদের পথ তৈরি করেছে, তারাই হলো শ্রেষ্ঠ এবং অপ্রতিরোধ্য। তাদের পায়ের তলার মাটি শক্ত হয়, তাদের দৃষ্টি হয় সুদূর প্রসারী, আর তাদের মনোবল হয়ে ওঠে পাহাড়ের মতো অটল। আজ আপনি যে ব্যথা বা যন্ত্রণা অনুভব করছেন, সেটিকে অভিশাপ হিসেবে দেখবেন না, বরং একে আপনার জীবনের শ্রেষ্ঠ ট্রেনিং হিসেবে গ্রহণ করুন। এই কষ্ট আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আপনাকে শেখাচ্ছে কিভাবে অন্ধকার ভেদ করে আলোর দিকে এগোতে হয়। আপনি যে ভাঙনের ভেতর দিয়ে যাচ্ছেন, সেই ভাঙনেই একদিন আপনাকে এমন এক মানুষে রূপান্তর করবে যাকে কোনো বাধাই আর আটকে রাখতে পারবে না। আজকের এই ব্যথা একদিন আপনার সাহসের গল্প হয়ে উঠবে। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর পরম আত্মতৃপ্তি নিয়ে হাসি মুখে বলবেন, ভাগ্যিস আমি সেদিন সেই কষ্টটুকু পেয়েছিলাম। কারণ এই সেই কষ্টই আপনাকে শিখিয়েছিল নিজের উপর ভরসা করতে, নিজের লড়াইটা নিজে লড়তে। মনে রাখবেন, হীরা যেমন তীব্র চাপে উজ্জ্বল হয়ে ওঠে, আপনার জীবনের শ্রেষ্ঠ সাফল্যটিও হয়তো আজকের এই লড়াইয়ের গর্ভেই লুকিয়ে আছে। কষ্টকে ভয় পাওয়ার কিছু নেই, এটি কেবল একটি রূপান্তর প্রক্রিয়া, যা আপনাকে নিয়ে যাচ্ছে সাফল্যের শিখরে।